আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নাজিম আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার রান্নাঘর প্রোগ্রামটিতে। আমার সাথে রয়েছেন মাস্টার শেফ আমির হোসেন, যিনি বিগত 30 বছর যাবৎ জার্মান রেস্টুরেন্টে দক্ষতার সহিত সার্ভিস দিয়ে আসছেন এবং এই প্রোগ্রামটিতে উনি নিয়মিতভাবে আমাদের মেইন কুক হিসেবে অংশগ্রহণ করবেন। চমৎকার সব দেশি বিদেশি ফুড রেসিপি উনি আমাদেরকে নিয়মিতভাবে এই প্রোগ্রামটির মাধ্যমে খুব সহজে বাসায় বসে আমরা কিভাবে করতে পারি সেটি দেখাবেন। চলুন ভিউয়ার্স, শুরু করি আমরা আজকের রেসিপি। রেসিপিটি হচ্ছে চিকেন স্টেক উইথ মাশরুম সস, সাথে থাকছে ভেজিটেবলস, বয়েলড পটেটো অথবা রাইস। চলুন ভিউয়ার্স, এখন আমরা জেনে নেই আজকের রেসিপির উপকরণগুলো। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দুইজন ব্যক্তির জন্য আমাদের উপকরণগুলো দেওয়া আছে। দুইজন ব্যক্তির জন্য রান্নার যে উপকরণগুলো লাগবে তা হলো 500 গ্রাম মুরগির সিনার মাংস, 300 গ্রাম মাশরুম, 250 গ্রাম আলু, 250 গ্রাম শাকসবজি। এখানে আমরা নিয়েছি ফুলকপি, গাজর এবং ব্রোকলি। আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, বাটার এবং তেল আপনার স্বাদ অনুযায়ী। আমরা একটি মশলা মিক্সার তৈরি করব, যার মধ্যে থাকছে ক্যাপসিকামের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, গোলমরিচের গুঁড়া। একত্রে একটি আমরা মশলা মিক্সার তৈরি করব। মশলা মিক্সারটি রেডি হয়ে গেলে আমরা মশলা মিক্সার এবং আদা রসুনের পেস্ট দিয়ে মাংসটিকে ভালোভাবে ম্যারিনেট করে রাখব। প্রথমে আমরা সবজি এবং আলু পানিতে একটু লবণ মিশিয়ে সিদ্ধ করে নিব। আজকের রেসিপির পরিবেশনে আমি রাইসও অ্যাড করেছি। ইতিমধ্যে আমরা রাইস বসিয়ে দিয়েছি। এখন আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা রাইসটি রান্না করবেন। রাইসটি আপনারা নর্মালভাবে পোলাওর মতো করে রান্না করবেন। এখানে রাইস থেকে মাড় ফেলে দেওয়া যাবে না। রাইস রান্নার সময় একটু বাটার আর পরিমাণ মতো লবণ অ্যাড করে নেবেন। দেখুন আমাদের রাইসটি কি চমৎকার ঝরঝরে হয়েছে। ভিউয়ার্স, এখন আমরা ম্যারিনেট করা মাংসটিকে হালকা তেলে ভালোভাবে ভেজে নেব। আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমরা ফ্রাই প্যানে একটু তেল নিয়ে পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো যখন বাদামি রং ধারণ করবে তখন আমরা মাশরুম দিয়ে দেব। আপনারা চাইলে মাশরুমের মধ্যে একটু বাটার অ্যাড করতে পারেন। আমরা মাশরুমের মধ্যে আমাদের তৈরি করা মশলা মিক্সার একটু অ্যাড করে নেব। ভালোভাবে নেড়ে মাশরুমটি যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমরা ফুল ক্রিম মিল্ক অ্যাড করে নেব। আমার এই ফুল ক্রিম মিল্কটিতে 30% ফ্যাট রয়েছে। আপনারা চাইলে যে কোনো মিল্ক অ্যাড করতে পারেন। এখন আমরা ভেজে রাখা মাংসটিকে মাশরুমের সাথে অ্যাড করে নেব। আমাদের চিকেন স্টেক উইথ মাশরুম সস রান্না শেষ। এখন আমরা ফ্রাই প্যানের মধ্যে একটু বাটার নিয়ে আমাদের সিদ্ধ করা সবজিগুলো একটু ভেজে নিব। আপনারা চাইলে একটু অলিভ অয়েল অ্যাড করে নিতে পারেন। আমাদের সবজি হয়ে গিয়েছে। আমাদের সবগুলো রান্না সম্পন্ন হয়েছে। এখন আমরা খাবার পরিবেশন করব। ভিউয়ার্স, খাবারগুলো দেখেই মনে হচ্ছে কতটা সুস্বাদু হয়েছে। ভিউয়ার্স, আমাদের রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি শেয়ার করবেন এবং ফিউচারে আরও মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা খুব শীঘ্রই আরও মজার মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।